অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম দিনের মতো সচিবালয়ে অফিস করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি তার মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে উচ্চপদস্থ যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেছেন এবং পরবর্তীতে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জলবায়ু প্রভাবে বাংলাদেশের এই মৎস্য প্রাণী সম্পদের কি ক্ষতিকর প্রভাব রয়েছে এবং সেটি থেকে উত্তরণের কথা তিনি বলেছেন। অনিয়ম যদি থাকে সেটা আমি অবশ্যই জানবো পরে, কিন্তু আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না। প্রথম কাজ হলো যে একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে আমি ভিজিট যাব এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব এবং জাতীয় পর্যায়ে আমার মনে হয় যে আমি আহ্বান জানাবো যে অন্যান্য মন্ত্রণালয়ও যেন আমরা সহযোগিতামূলক একটা ভূমিকা রেখে আমরা কাজ করতে পারি, কারণ ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ এবং সেটার কারণে কিন্তু মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদে ক্ষতিগ্রস্ত হয়। কৃষি মন্ত্রণালয় আধুনিক চাষ পদ্ধতি করতে গিয়ে কিন্তু প্রচুর কীটনাশক এমনকি রাসায়নিক সারটাও যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমাদের মাছের অনেক ক্ষতি করে এবং সে আবার ওদিকে মৎস্য চাষ যখন বাণিজ্যিকভাবে হয় তারা সেখানে ফিডের কথা আমি একটু বলছি যে ওখানে কিন্তু অনিরাপদ ফিডও থাকে, ওগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর কীটনাশক দিয়ে মাছকে আবার যে হারভেস্ট করা হয় সেটা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস। তো ফলে মাছ খাবো অথচ সেটা একটা বিষ খাবো, একই সাথে এটা হতে পারে না। ইলিশ মাছ নিয়ে যে একটি সবসময় একটি দাম বৃদ্ধির যে একটি বিষয় থাকে, একই সঙ্গে ইলিশ মাছ বাংলাদেশের মানুষ যতটুকু খেতে না পারে তার থেকে রপ্তানির বেশি করা হয়, এরকম নানা ধরনের প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ খেতে পারে এবং সেটি যাতে কম দামে খেতে পারে সেই ব্যবস্থা করার কথা তারা ভেবেছেন। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে হয়, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। তিনি যেটি বলছেন যে আসলে সাধারণ মানুষ যাতে এই একদম অল্প মূল্যের পুষ্টি অর্থাৎ ডিম দুধ তারা যাতে বাংলার মানুষ খেতে পারে সেই তারা ব্যবস্থা করবেন। আমরা শুধু পোলট্রি ফার্ম করে ডিমের সরবরাহ বাড়ানোর দিয়ে আমাদের সমাধান না, কারণ পোলট্রি ফার্ম একরকম দেয় যেটার মধ্যে অনেক সমস্যাও আছে, কিন্তু যদি আমি গ্রামীণ নারীদের মাধ্যমে আমি হাঁস মুরগি পালন বাড়াতে পারি তাহলে সরবরাহ বাড়লে কিন্তু এটার দাম কমবে এবং প্রথম কথা হলো সরবরাহ বাড়ানো, নিরাপদ করা এবং এটাকে মানুষের কাছে সহজলভ্য করা। এবং আমি মনে করি যে দামগুলো বাড়ানো হয়েছিল, মাঝখানে ডিমের দাম বেড়ে গেছিলো। দেখেন ডিমটা এমন একটা জিনিস, আজকে গার্মেন্টস শ্রমিকরা যদি জিজ্ঞেস করেন প্রথম পুষ্টির একটা ধাপ হচ্ছে ডিমটাই খায়। আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে, যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায়, মানে হয়তো সরবরাহ যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেসটা তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয় যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না, এটা পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে এবং এইসব বিশেষ খাদ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে, আমি আরও আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবার চেষ্টা করব।